তারাবি নামাজের 4 রাকাতের পর বিশেষ দোয়া আছে কি? আয়েশা হক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে, গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম 4 রাকাতের পরে দোয়া না করে, এরপরে যদি কোনো মুনাজাত না করে, তার তো ইমামতি রাখবে না। এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের দোয়া করেননি, সাহাবায়ে কেরামও করেননি, তাবিঈনরাও করেননি, ইমামরাও করেননি, কোনো ফিকহের কিতাবও নেই। একমাত্র আমি দেখেছি যেটা হানাফি মাযহাবের একটি কিতাবে আছে, যে বাদায়ে সনায় কিতাবে আছে, সেখানে দোয়াটা আছে, হাত তুলে দোয়াটার কথাটা আছে। মানে একটা দোয়া আছে সেখানে, সেটা হচ্ছে যে দোয়াটা পড়া হয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দোয়াটার মধ্যে আছে আল্লাহ ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া কারীম। এই দোয়াটা, এইটা বলা হচ্ছে যে এইটা শাফিঈ দিকে নিসবত করেছে, নিজেরা আরেকজন ইমামের দিকে নিসবত করে দিছে, যে ইমাম শাফিঈ বলেছে। সুবহানাল্লাহ, কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবিঈনরাও বলেন নাই, ইমামরাও বলেন নাই। একজন পরবর্তী লোক এসে বলেন যে অমুকে বলে দিয়েছে, আর আমরা মেনে নিব। এটা আর করতে হবে আমাদেরকে? কে আমাদেরকে এই শরীয়ত শিক্ষা দিল? চিন্তা করে দেখুন। সুতরাং আসলে কিন্তু 4 রাকাতের পরে কোনো দোয়া নেই, 4 রাকাতের পরে কোনো মুনাজাত নেই। এই দুইটাই হচ্ছে বেদাত। এই দুইটা থেকে দূরে থাকতে হবে। নিজের মতো করে আর 4 রাকাত বসেন, নিজে দোয়া করেন, কোনো সমস্যা নেই। নিজে হাজার দোয়া করেন, নিজের মতো করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন রাতের বেলা, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে চান, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এইটাই পড়তে হবে বা এইটাকেই উপজীবী বানাতে হবে, এরপরে সবাই মিলে দোয়া করতে হবে, এটা বেদাত, কোনো সন্দেহ নেই। এই জন্য এ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা? প্রত্যেক 4 রাকাতে সালাম ফিরার পরে এই দোয়া পড়ে। কোন জায়গায় হাদিস আছে এরকম? আমি অনেক খুঁজেছি, কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো, অনেক দিনের কথা, তখন অনেক খুঁজে, আজ পর্যন্ত পাইনি। কোন আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে, মানে গিফট করতে পারে, যে একটা হাদিস পেয়েছি 4 রাকাত পড়ে তারাবি 4 রাকাত করে পড়ে সুবহানা জিল মালাকুতে বা জিল জাবারুতে ওয়াল মালাকুতে পড়তে হবে, তাহলে ওকে জাযাকাল্লাহ খাইরা বলবো। আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এইরকম বেদাতগুলি ছেড়ে দিই। যে প্রশ্নটা করলেন, তারাবির সালাতের 4 রাকাত পর বা শেষে যে দোয়া পড়া হয়, এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা? জি, এটা বাংলাদেশের ট্র্যাডিশন, নিয়ম চালু করা হয়েছে। আমার দোয়াটি মুখস্থ নয় হয়তোবা, দোয়াটা এরকম, সুবহানাল্লাযী জিল মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া মুজির, তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি। এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না। এটা পাওয়া যাবে একটি বইয়ে, সেটা হলো মকসুদুল মুমিন বা বেহেশতের কুঞ্জি, বেহেশতে জেওয়ারের মধ্যে উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা নম্বরটা আমার মনে নাই, তবে সেখান থেকে আমি নিয়েছি, গ্রহণ করেছি। সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে পড়তে হবে। এটা মানুষের রচিত। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোরআনের একটা দোয়া। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিতে পড়লেন। অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি, হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে রাত্রে বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই।